নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণ জুড়ানো দুর্দান্ত স্বাদের সাবুর পিঠার রেসিপি। চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই সাবুর পিঠা। এটি কিন্তু খেতে অত্যন্ত দুর্দান্ত টেস্টি আর খেতেও বেশ মজাদার। একেবারে কলিজা ঠান্ডা করা এই পিঠার রেসিপি একবার খেলেই সত্যিই আপনি বিপদে পড়ে যাবেন আর বারবার পিঠেটি বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। পিঠেটি বানানোর জন্য এখানে কিছু কাজু বাদাম, কিছু আমন্ড বাদাম, কিছু কিশমিশ আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে মিক্সির জারটা একবার ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিলাম। স্টাফিংটা বানানোর জন্য, পিঠের স্টাফিংটা বানানোর জন্য এই বাদামের গুঁড়োগুলো আমার লাগবে। এখন দেখুন একটা পাত্রে আমি 1 কাপ মতো সাবু নিয়ে নিয়েছি। যদি আপনি গ্রামে ধরেন 100 গ্রাম সাবু আমি নিয়ে নিয়েছি। 1 কাপ সাবুর জন্যে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। তার আগে সাবুটাকে আমি 1-2 বার একটু ধুয়ে নেবো, কারণ সাবুর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেই জন্য সাবুটাকে ধুয়ে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। জলটাকে ফেলে দেবো। এখন দেখুন উষ্ণ গরম জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। মিনিমাম 20 মিনিট কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে, তবে সাবুটা ভালোভাবে ভিজবে। এবার স্টাফিংটা তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি। এবারে সুজিটাকে হালকা লালচে করে ভেজে নেব। সুজিটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর যাতে স্টাফিংটার একটা দুর্দান্ত স্বাদ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা 10 টাকার গুঁড়ো প্যাকেটের গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার নাও করতে পারেন, কারণ দুধের মধ্যে বাদামের মধ্যে মিষ্টি থাকে, সেজন্য আপনারা নাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। এবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে চিনিটা গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি জল। যে বাটি নিয়ে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল এখানে অ্যাড করলাম, যাতে সুজিটা খুব ভালোভাবে গলে যায় আর সিদ্ধ হয়ে যায় সুজিটা। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। মিশে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম কুচিটা। খুব বেশি জল কিন্তু সুজির মধ্যে দিতে যাবেন না বন্ধুরা, অল্প জল দিলেই হয়ে যাবে। আর স্টাফিংটা তৈরি হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন সাবুটা কিন্তু বেশ ভিজে ঝরঝরে হয়ে গেছে। এবারে সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে পেস্ট করে করে সাবুটাকে মেখে ফেলতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু একটু চটচটে হবে যেহেতু সাবু। আপনারা হাতে একটু ঘি বা তেল দিয়ে এটাকে মাখতে পারেন, তাহলে এত লেগে যাবে না। আমি একটু মেখে নেওয়ার পরে হাতে একটু ঘি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঠিক এই রকম ডোটা তৈরি হয়ে গেছে। ভেতরে কিন্তু বেশ কিছু দানা এখনও গোটা রয়ে গেছে, সম্পূর্ণটা কিন্তু ভেজেনি। এবারে দেখুন হাতে একটু ঘি নিয়ে একটা করে ঠিক এই রকম লেচি টাইপের তুলে নিতে হবে। নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে, যেরকম আমরা কচুরি বানাই সেই রকম ভেতরে পুরটাকে ভরে নিতে হবে। সেই যে সুজির পুরটা এবারে খুব ভালো করে দুপাট দিয়ে প্রেস করে করে এটা একটা তক্তির শেপ আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল গোলও রাখতে পারেন,
তবে এটা তক্তির শেপ করলে দেখতে সুন্দর হবে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর চ্যানেলটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন বন্ধুরা, ঠিক এই রকম তৈরি হয়ে গেছে। সাবুগুলো কিন্তু আমার একদমই গলে গেছিলো, ওই জন্য বেশ বোঝা যাচ্ছে না। এবারে দেখুন, একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। তবে বন্ধুরা, আপনারা সাবুটাকে 10 মিনিট মতো মাত্র ভেজালেই হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ, যাতে সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব দুধটাকে। আর উপর দিয়ে দিয়ে দেবো 2খানা ফাটানো এলাচ। আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে এলাচের গুঁড়োটাকে অ্যাড করবেন। আর দুধটাকে কিন্তু খুব ভালো করেই এই দুধের সাথে, লিকুইড দুধের সাথে মিশিয়ে ফেলতে হবে। আর দেখুন বন্ধুরা, 2টো এলাচ নিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার পরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না বন্ধুরা, এগুলো কিন্তু বেশ নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এটাকে নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে দেবেন, না হলে কিন্তু তলাটা আবার ধরে বা লেগে যাবে যেহেতু সাবু। আর সম্পূর্ণ কাজটা এরপর থেকে করতে হবে মিডিয়াম ফ্লেমে। সব কটা পিঠেকে আমি একসাথে দিয়ে দিয়েছি। আর দেখুন, একটু করে তলাটাকে আমি করে নিচ্ছি, যাতে তলাটা কিন্তু পিঠের তলাটা লেগে বা পুড়ে না যায়। এবারে এগুলোকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো হতে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এগুলো কিন্তু দেখতে বেশ অসাধারণ। এবার একটা প্লেটে তুলে দেখাবো। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর ছিল। উপরে আমি একটু পেস্তা কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা করে খাবেন, তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। গরম গরম খেতে যাবেন না, একটু ঠান্ডা হলে তবেই খাবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকা